হ্যালো ভিউয়ার, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নার্সিং ড্রিম জবে। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা হচ্ছে যেসব জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট সিপিসিএইচ ট্রেনিং কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলে, মানে সিএইচও পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে, সেই সব ক্যান্ডিডেটদের এক্সাম হয়েছিল এবং ইন্টারভিউ হয়ে গেছে এবং সিলেক্টেড লিস্টও দিয়ে দিয়েছে। এখন কিন্তু তাদেরই সেই সব সিলেক্টেড ক্যান্ডিডেটদের সেন্টার দিয়ে দিয়েছে, মানে কোন সেন্টারে তাদের সিপিসিএইচ ট্রেনিং কোর্স হবে সেটার নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। তো সেই নোটিশটি নিয়ে আমি ডিটেলসে বলবো যে কোন সেন্টারে কতগুলো সিট আছে এবং কোন ক্যান্ডিডেটকে কোন সেন্টারে দিয়েছে, ডিটেলসে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এক লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখে নেবো আমরা নোটিশটি পাবলিশড হয়েছে দেখো 29 তারিখে, অফিসিয়াল মেমো নাম্বারও দেওয়া আছে। এবং এই নোটিশটিতে কি বলা হয়েছে দেখো, ইন রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিস ইস্যুড ভাইড মেমো নাম্বার দেওয়া আছে এবং বলেছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য সিপিসিএইচ কোর্স ফর দ্য বিএসসি অ্যান্ড জিএনএম অ্যান্ড ইন সার্ভিস সিএইচও উইল বি কন্ডাক্টেড ইন দ্য ফলোয়িং প্রোগ্রাম স্টাডি সেন্টার। তো এইখানে তোমাদের একটা স্টাডি সেন্টারের লিস্ট দিয়েছে, যে স্টাডি সেন্টারে সিপিসিএইচ ট্রেনিং কোর্স করার জন্য কিন্তু কন্ডাক্ট করা হয়েছে। সেখানে কিন্তু বিএসসি জিএনএম এবং ইন সার্ভিস সিএইচওদের সিপিসিএইচ ট্রেনিং করানো হবে এবং কোন সেন্টারে কতগুলো করে ট্রেনিং নেওয়া হয়েছে সেটাও কিন্তু বলে দেওয়া আছে, এই বিলটাই কিন্তু মেনশন করা আছে। তো সেটাই আমরা দেখব। প্রথমে আছে দেখো সিরিয়াল নাম্বার, তারপরে আছে প্রোগ্রাম স্টাডি সেন্টার, ডিস্ট্রিক্ট অফ পিএসসি, ক্যান্ডিডেট ফ্রম ডিস্ট্রিক্ট, নাম্বার অফ ক্যান্ডিডেট পার ডিস্ট্রিক্ট বিএসসি অর জিএনএম, আর তারপরে আছে দেখো নাম্বার অফ ইন সার্ভিস স্টাফ নার্স পোস্টেড অ্যাজ সিএইচও, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট পার পিএসসি। তো প্রথমেই আছে দেখো এনটিএস বারাসাত জিএমসিএইচ নর্থ 24 পরগনা। এখানে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে 58 জন ক্যান্ডিডেট নেওয়া হয়েছে, পূর্ব বর্ধমান থেকে 1 জন এবং ইন সার্ভিস সিএইচও থেকে নেওয়া হয়েছে 1 জন, নিয়ে টোটাল 60 জন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে সিপিসিএইচ ট্রেনিং কোর্স করানো হবে। এখানে প্রত্যেকটি সেন্টারে কিন্তু 60 জন ক্যান্ডিডেট করে ট্রেনিং করানো হবে। তো একটি আমি ডিটেলসে বললাম, বাকি এনটিএসগুলোতে সেম একইভাবেই দেওয়া আছে, তো সেগুলো তোমরা দেখবে। এখানে টোটাল কতটি সিপিসিএইচ ট্রেনিং কোর্সের জন্য সেন্টার অ্যালট করা হয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে দেখো টোটাল 27টি সেন্টার কিন্তু অ্যালটমেন্ট করা হয়েছে। এখানে দেখো টোটাল কতজন ট্রেনিং করবে সেটা এখানে টোটাল দেওয়া আছে। তো 1605 জন কিন্তু লিস্টে নাম আছে এখানে, আর ইন সার্ভিস সিএইচও কিন্তু টোটাল 14 জন আছে। টোটাল এই লিস্টে নাম আছে 1619 জন ক্যান্ডিডেটের, মানে টোটাল 1619 জন ক্যান্ডিডেটকে কিন্তু ট্রেনিং করানো হবে এখানে। আর এরপরে এখানে কিছু কন্ডিশন বলা আছে, তো সেগুলো আমরা দেখে নেব। 2 নম্বরে বলেছে দেখো, দ্য কম্প্রিহেন্সিভ লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যালোটেড টু দ্য অ্যাবভ মেনশন প্রোগ্রাম স্টাডি সেন্টার ইজ অ্যানেক্স। তো এর ওপরে যে স্টাডি সেন্টারের লিস্টটা দেখলাম সেখানে কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটদের অ্যালটমেন্ট করা হয়েছে সিপিসিএইচ ট্রেনিং কোর্সের জন্য। 3 নম্বর পয়েন্টে বলেছে দেখো, দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন মেনশন ইন দ্য পয়েন্ট নাম্বার 2 অফ নোটিফিকেশন ইস্যুড ভাইড মেমো নাম্বার দিয়েছে দেখো, ডেট দিয়েছে, রেফারিং টু দ্য ইন্ডেমনিটি বন্ড উইল বি অ্যাপ্লিকেবল অনস দ্য ক্যান্ডিডেট জয়েন ফর ট্রেনিং ইন দ্য রেসপেক্টিভ প্রোগ্রাম স্টাডি সেন্টার। তো তোমরা স্টাডি সেন্টারে জয়েন করার আগে কিন্তু তোমাদেরকে একটা ইন্ডেমনিটি বন্ডে সাইন করতে হবে, আর এটা কিন্তু যেসব ইন সার্ভিস সিএইচও আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। 4 নম্বর পয়েন্টে বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট শুড রিপোর্ট ইন দেয়ার রেসপেক্টিভ পিএসসি অন 5/2/2024 ফর দ্য সাবমিশন অফ নেসেসারি ডকুমেন্টস অ্যান্ড টেকিং অ্যাডমিশন ইন দ্য কোর্স উইল কমেন্স ফ্রম 5/2/2024। ক্যান্ডিডেটদের নাম আছে, তাদের কিন্তু নিজ নিজ সেন্টারে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশনের জন্য ফেব্রুয়ারি মাসের 5 তারিখের মধ্যে রিপোর্ট করতে হবে। এটা কিন্তু স্টার্ট হওয়ার কথা এখানে বলা আছে সেই দিন থেকেই, মানে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকেই। এবার 5 নম্বর পয়েন্টে কি বলা আছে আমরা দেখব, দ্য ইন সার্ভিস সিএইচও মে জয়েন অন 5/2/2024 ইন সিপিসিএইচ কোর্স আফটার টেকিং রিলিজ ফ্রম দেয়ার কারেন্ট পোস্ট অফ সিএইচও। তো যেসব ইন সার্ভিস সিএইচও আছে তারা যেখানে কারেন্ট মানে জব করছে সেখান থেকে কিন্তু তাদেরকে প্রথমে রিলিজ নিতে হবে, দেন তাদেরকে কিন্তু 5/2/2024 মধ্যে অ্যাডমিশন নিতে হবে। 6 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট ফেলিং টু টেক অ্যাডমিশন বাই 5/2/2024 উইল নট বি কনসিডার্ড এলিজিবল টু জয়েন দ্য কোর্স অ্যান্ড গেট এঙ্গেজ অ্যাজ সিএইচও অন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য সেম। তো যেসব ক্যান্ডিডেটরা ফেব্রুয়ারি মাসের 5 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে না এবং সিপিসিএইচ ট্রেনিং কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করবে না, তারা কিন্তু সিএইচও পোস্টের জন্য এলিজিবল হবে না। আর 7 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, দ্য সিপিসিএইচ কোর্স ফর দ্য বিএসসি জিএনএম অ্যান্ড ইন সার্ভিস সিএইচও উইল বি কমেন্স ফ্রম 5/2/2024
তো 7 নম্বর পয়েন্টে বলেছে বিএসসি এবং জিএনএম এবং ইন সার্ভিস সিএইচও ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সিপিসিএইচ ট্রেনিং কোর্সটা 5/2/2024 থেকে স্টার্ট হবে। 8 নম্বর পয়েন্টে বলেছে দেখো দেয়ার উইল নট বি এনি এক্সটেনশন অফ দ্য ডেট অফ জয়নিং দ্য ট্রেনিং কোর্স এক্সেপশন টু দিস উইল বি অ্যাপ্লিকেবল অনলি অন এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস ডিপেন্ডিং অন দ্য ডিসক্রিয়েশন অফ কম্পিটেন্ট অথরিটি। পয়েন্টে বলে দেওয়া আছে যে তোমাদের যে জয়নিং এর ডেট দিয়েছে সেটা কিন্তু কোনোভাবে এক্সটেন্ড করা হবে না, এখানে কিন্তু কম্পিটেন্ট অথরিটি যা ডিসিশন নেবে সেটাই কিন্তু ফাইনাল ডিসিশন হবে। আর 9 নম্বরে বলেছে দেখো দ্য সিপিসিএইচ কোর্স ইজ নন রেসিডেন্সিয়াল। তো সিপিসিএইচ কোর্সের জন্য কিন্তু তোমাদেরকে সেখানে থাকার কোনো ব্যবস্থা করে দেওয়া হবে না, সেই ব্যবস্থাটা কিন্তু তোমাদের নিজের করতে হবে। 10 নম্বরে বলেছে দেখো নো টিএ অ্যান্ড ডিএ ইজ অ্যাডমিসেবল ফর আন্ডারগোয়িং। তোমাদের এই কোর্সের জন্য কিন্তু কোনো রকম টিএ বা ডিএ দেওয়া হবে না। 11 নম্বর পয়েন্ট আমরা দেখে নেব দ্য ক্যান্ডিডেট উইল রিসিভ এ মান্থলি স্টাইপেন্ড। তো তোমরা এই ট্রেনিংয়ে থাকাকালীন মান্থলি স্টাইপেন্ড পাবে 10,000 টাকা করে যতদিন এই ট্রেনিংটা ডিউরেশন থাকবে, আর কিন্তু ইন সার্ভিস সিএইচওদের জন্য অ্যাপ্লিকেবল নয়। 12 নম্বর পয়েন্টে বলে দিয়েছে দেখো যে এখানে ট্রেনিং চলাকালীন তোমাদেরকে কিন্তু স্টাইপেন্ডারি ট্রেনিং হিসাবে ট্রিট করা হবে এবং এটা কিন্তু তোমাদের যখন সিপিসিএইচ ট্রেনিং কোর্সটা কমপ্লিট হয়ে যাবে সাকসেসফুলি তারপরে কিন্তু তোমাদেরকে এনএইচএম প্রোগ্রামের আন্ডারে সিএইচও কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু এঙ্গেজমেন্ট অর্ডার দেওয়া হবে। এই দুটো যে বললাম সেটা কিন্তু ইন সার্ভিস সিএইচওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আর 13 নম্বরে দেখবো ইন সার্ভিস সিএইচও স্টাফ নার্সেস মে রিজিউম দেয়ার ডিউটিস অ্যাজ সিএইচও ইন দেয়ার প্রিভিয়াস প্লেস অফ পোস্টিং আফটার কমপ্লিশন অফ সিপিসিএইচ কোর্স। তো ইন সার্ভিস সিএইচও যেসব ক্যান্ডিডেটগুলো আছে তাদের সিপিসিএইচ ট্রেনিং কোর্স সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরে তারা যেখানে ডিউটিতে ছিল সেখানেই কিন্তু আবার ডিউটিতে জয়েন করবে। নেক্সট দেখে নেবো 14 নাম্বার দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি। এই অর্ডারটা কিন্তু কম্পিটেন্ট অথরিটি দ্বারা কিন্তু অ্যাপ্রুভাল করা হয়েছে। পরে দেখো দিয়েছে নেম লিস্ট অফ দ্য সিলেক্টেড জিএনএম কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর সিপিসিএইচ কোর্স 2024। তো যেসব জিএনএম ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করেছিল এবং সিলেক্টেড হয়েছো তাদের সিপিসিএইচ ট্রেনিং কোর্সের জন্য কোথায় সেন্টার দেওয়া আছে সেটা কিন্তু এখানে বলা আছে। তো প্রথমে আছে দেখো সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, নেম, ক্যাটাগরি, জেন্ডার এবং নেম অফ দ্য পিএসসি উইথ ডিস্ট্রিক্ট। তো তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো আমি স্লোলি স্ক্রল ডাউন করবো, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে দেখে নাও। এই লিস্টটায় আছে দেখো নেম লিস্ট অফ দ্য ইন সার্ভিস সিএইচও ফর সিপিসিএইচ কোর্স 2024। তো ইন সার্ভিস থেকে যাদের তোলা হয়েছে মানে 14 জন ক্যান্ডিডেট তাদের নাম কিন্তু এখানে দেওয়া আছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আরও নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।